ইন্ডিয়া জোট, ইন্ডিয়াই হলো আসল ইন্ডিয়া এবং এখানে কোন রকম প্রশ্নের অবকাশ নেই। আমরা ভারতবাসী, ভারতকে বাঁচাতে চাই, আমরা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষকে বাঁচাতে চাই। বদরুদ্দিন আজমল থেকে শুরু করে ওয়েসি পর্যন্ত সকলকেই ডাকতে হবে অথবা তাদেরকে এগিয়ে যেতে হবে, তবে ভারতবর্ষ বাঁচবে। আর নওশাদ সিদ্দিকী ব্যক্তিগতভাবে যদি হয়তো নওশাদ সিদ্দিকী এই জোটের পক্ষে থাকতে পারে বলে আমার বিশ্বাস, রাজনীতিগতভাবে নওশাদ সিদ্দিকী থাকতে পারবেন না। তার কারণ হচ্ছে আইএসএফ বলে কোনো ভারতবর্ষে পার্টি নেই। এনবিটিভির ক্যামেরা এই মুহূর্তে উপস্থিত হয়েছেন মানিক ফকির। আমরা দেখেছি ইন্ডিয়া নামে একটি বিজেপি বিরোধী ফ্রন্ট গঠন হয়েছে, অর্থাৎ ইন্ডিয়া নামে আগামী 2024 লোকসভা লড়াইয়ের প্রস্তুতি নিয়েছে ইন্ডিয়া নামে একটি ফ্রন্ট। এবং সেই ফ্রন্টে আমরা দেখেছি যে কংগ্রেস প্রথম সারিতেই আছে এবং 26টি রাজনৈতিক দল নিয়ে তারা একটি ফ্রন্ট গঠন করেছে। এই যে জোট, এই জোটের ভবিষ্যৎ বা এই জোটে আগামী দিনে কোন পথে হাঁটবে? প্রথমে আমাদের একটা ইতিহাস বলি আপনাকে ছোট্ট করে এক লাইনে। যদি জার্মানির সোশ্যাল ডেমোক্র্যাট পার্টি এবং কমিউনিস্টরা জোট বাঁধত তাহলে কি হিটলার হতো? হিটলার হতে পারত? তাহলে জার্মানির ইতিহাস পাল্টে যেত। আজকে যেহেতু এই কমিউনিস্টরা বারবার বলা সত্ত্বেও সোশ্যাল ডেমোক্রেট পার্টি হাত মেলায়নি, তার পরিণতি হলো আজকে হিটলার সে মনুস্মৃতি অনুযায়ী হিন্দু রাষ্ট্র করার জন্য, এবং আমাদের যেমন মুসলমান সংখ্যালঘু, ওখানকার সংখ্যালঘু ইহুদিদের যেভাবে অত্যাচার করলো, 60 লক্ষ ইহুদিকে ওরা গ্যাস চেম্বারে ভরে মেরে দিয়েছিল। আজকে আমরা হাত কামড়িয়ে কোনো লাভ হলো না, কারণ সেদিন যদি ওরা জোটটা করতো তাহলে পরে কিন্তু অত মানুষের প্রাণ যেত না, পৃথিবীর মানচিত্রটা পাল্টে যেত। ঠিক সেইভাবেই আজকে এই যে ইন্ডিয়া নামে যে জোটটা তৈরি হয়েছে, এই বড় বড় রাজনৈতিক দল, 26টা রাজনৈতিক দল যদি কিছুদিন আগে অন্তত জোট করত তাহলে আমি বলতে পারতাম ভারতবর্ষ বেঁচে গেল। এখন নির্ভর করছে জনগণের উপর। তার কারণ হচ্ছে এই যে জোট যারা করছে তারা কি জানে না যে আরএসএস বিজেপি হচ্ছে নীতিগতভাবে, লিখিতভাবে, আদর্শগতভাবে হিটলারের শিষ্য। তারা বলছে যে হিটলার পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তিত্ব, তারা বলছে হিটলারের নীতি মেনে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র করতে যাবো এক পদ্ধতিতে। হিটলার যেভাবে আমাদের কাছে যেমন আধার কার্ডের মাধ্যমে এনআরসি করে নিচ্ছে, সেরকম হিটলার আধার কার্ডের মাধ্যমেই ইহুদিদের ধরেছিল। যাই হোক, দেরিতে হলেও অত্যন্ত ভালো খবর সেটা হচ্ছে যে বিরোধীরা জোট করেছে। বিরোধীরা যদি জোট এই কারণেই করেছে, আমার মনে হয়েছে যেটা 2024 সালে হিন্দু রাষ্ট্র ঘোষণা, ইউনিফর্ম সিভিল কোডের মাধ্যমে দেশের সমস্ত দেওয়ানি বিধি শেষ হয়ে যাবে, মানে এসসি এসটি ওবিসি মাইনরিটি মুসলমান সবার ভয়াবহ বিপদের মধ্যে পড়বে। তাতে কিন্তু এই বিখ্যাত রাজনৈতিক দলগুলোর কিছু যায় আসে বলে আমার জানা নেই বা মনে হয়নি। কিন্তু আমার মনে হয়েছে হিন্দু রাষ্ট্র যদি হয়, সেখানে বাবা সাহেব আম্বেদকরের সংবিধান উঠে যাচ্ছে, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র, সাধারণতন্ত্র, বাক স্বাধীনতা সব উঠে যাচ্ছে। হিন্দু রাষ্ট্রে কোনোদিন সেকুলার রাজনৈতিক দল থাকতে পারে না। আমাদের কয়েকদিন আগে নেপালের একজন মন্ত্রী এসে বললেন, নেপাল আমরা হিন্দু রাষ্ট্র ছিল এবং আমরা শেষ হয়েছিলাম, তারপর আমরা সেই রাজাকে মেরে পিটিয়ে তাড়িয়ে আমরা বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে নিয়েছি, মানে ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করেছি। এবং তিনি বলছেন হিন্দু রাষ্ট্র হবে অথচ রাজা থাকবে না, তাই হয়নি। যে কারণে সংসদ উদ্বোধনের দিনে আমরা স্যাঙ্গেল দেখলাম, অর্থাৎ গণতন্ত্রের বিরুদ্ধে যে রাজদণ্ড, সেই রাজদণ্ড অলরেডি সংসদে আনা শুরু হয়ে গেছে। ভারতবর্ষ রাজতন্ত্রের দিকে যাচ্ছে। যে কারণে আমি বলতে পারি, অনেকে প্রশ্ন করতে বলছেন, মানে খুব ছোট করে ভাবছেন, নিজের এলাকাটুকু নিয়ে ভাবছেন, ভেবে বলছেন এই মমতা ব্যানার্জি টিএমসি বেরিয়ে চলে আসবে, ও সবচেয়ে বেশি আরএসএস। কেউ বলছে ও আসাউদ্দিন ওয়েসিকে কেন নেওয়া হলো না, বা নিলে ও বেরিয়ে আসতো, ও মুসলমানদের এই সবগুলোর কোনো মানে নেই। অর্থাৎ ভয়াবহ বিপদ, জার্মানির মতো কোটি কোটি মানুষ শেষ হয়ে যাবে, এনআরসি করে দাস বানাবে, হিন্দু রাষ্ট্র হচ্ছে, মনুস্মৃতি লাগু হবে। এখানে এরা যদি কেউ জোট ভেঙে চলে যায় তাতে জনগণের কি এসে যায়? কারণ জনগণ তো জোট করে দেবে। জনগণ সহজ সরল মানুষ, তারা জানে না, বোঝে না, তাই আজকে বিজেপি আরএসএস করছে। কিন্তু জনগণ যখন এদের প্রচারের ঠেলায়, জনগণ যখন বুঝে ফেলবে যে আসল গল্পটা কোথায়, দুধ কা দুধ পানি কা পানি, তখন হয়ে যাবে। অর্থাৎ এর মধ্যে থেকে কেউ যখন যদি বেরিয়েও যায় তাহলে কিচ্ছু যায় আসে না, ততদিনে জনগণ নিজের রাস্তা নিয়ে নেবে। জনগণের যে মহা 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 জোট হবে, সেই জোটের কাছে বিজেপি আরএসএস ধূলিসাৎ হয়ে যাবে। এছাড়া ভারতবর্ষের কোনো বাঁচার উপায় নেই, ভারতবাসীর বাঁচার উপায় নেই। কারণ এটাই
এটাই বাস্তবতা। তাই আমি স্যালুট জানাই, আমি আমার জীবন থাকতে আমার দামাল বাংলা সমস্ত শক্তি দিয়ে এই যে ইন্ডিয়া জোট বুঝিয়ে দেবো যে ইন্ডিয়াই হলো আসল ইন্ডিয়া, এবং এখানে কোন রকম প্রশ্নের অবকাশ নেই। আমরা ভারতবাসী, ভারতকে বাঁচাতে চাই, আমরা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষকে বাঁচাতে চাই, আমরা মূলনিবাসী মানুষকে বাঁচাতে চাই, আমরা সমস্ত মানবতাবাদী মানুষকে বাঁচাতে চাই। তাই এই জোটকে আমি সালাম জানাই, বারবার সালাম। এই জোটে আমরা যেটা দেখলাম একেবারে নিরপেক্ষ বলা যায়, এবং তার মধ্যে সাম্প্রদায়িক কিছু নেই। বিজেপির কঠোর বিরোধী যেমন আপনার দেখা যাচ্ছে বদরুদ্দিন আজমাল একদিকে আসামে, অপরদিকে আসাদউদ্দিন ওয়াইসি, এবং পশ্চিমবঙ্গে আমরা দেখলাম যে নতুন একটি দল আইএসএফ এর নওশাদ সিদ্দিকী, তারা কিন্তু এই জোটের ডাক পেলেন না। কি বলবেন আপনি? দেখুন, দেশ বাঁচানো, মানুষের নিজেদের অস্তিত্ব বাঁচানোর ক্ষেত্রে ডাকার অপেক্ষা করতে হয় না। ডাকেনি তো ডাকার দরকার কি আছে? আমি ও নিজেকে বলবে আমি যাব, আমি এই জোটের মধ্যে ভারতবর্ষকে বাঁচাতে আছি, তিনি স্টেটমেন্ট দেবে, কাগজে দেবে, পাবলিক পেটানো শুরু করে দেবে, ওকে ডাক, ওকে সঙ্গে নে। অর্থাৎ আসাদউদ্দিন ওয়াইসি বা আজমল সাহেব যে যা করেছে, যদি সত্যি সত্যি তিনি বিজেপির সঙ্গে যুক্ত থাক, সে তো আমাদের এখানকার তৃণমূল সম্পর্কে অনেক কথা শোনা যায়। অনেক পার্টি তো সফট হিন্দুত্ববাদী। এই যে কংগ্রেসের মধ্যে যে সমস্ত ভয়ঙ্কর আইনগুলো ইউসিসি থেকে আরম্ভ করে কত কিছুই তো আছে, সব তো কংগ্রেস জামানা, কংগ্রেসের থাকা এনআরসি থেকে আছে। তো তারা যদি জোট বাঁধতে পারে, এই বিপদের দিনে বদরুদ্দিন আজমল থেকে শুরু করে ওয়েসি পর্যন্ত সকলকেই ডাকতে হবে, অথবা তাদেরকে এগিয়ে যেতে হবে, তবে ভারতবর্ষ বাঁচবে। আর নওশাদ সিদ্দিকী ব্যক্তিগতভাবে যদি হয়তো নওশাদ সিদ্দিকী এই জোটের পক্ষে থাকতে পারে বলে আমার বিশ্বাস, সে কিন্তু রাজনীতিগতভাবে নওশাদ সিদ্দিকী থাকতে পারবেন না। তার কারণ হচ্ছে আইএসএফ বলে কোনো ভারতবর্ষে পার্টি নেই। পার্টিটাই হচ্ছে রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি। সেই পার্টির একটাই এমএলএ নওশাদ সিদ্দিকী, যে পার্টিটাই তৈরি করেছে বিহারের বিজেপি। সুতরাং তারা রাজি হবে কিনা সেটাই বিষয়। সেক্ষেত্রে নওশাদকে বেরিয়ে এসে, ওই পার্টি থেকে বেরিয়ে এসে নির্দল হয়ে নিজে একটা নাম দিয়ে অবশ্যই সে জোটের সঙ্গে মানুষের পাশে দাঁড়াতে পারেন। আমি বিশ্বাস করি নওশাদ সেটা করবে, কারণ নওশাদ সহজ সরল একটি মানুষ, সে তো মানুষকে ভালোবাসার জন্যই এসেছিল। কিন্তু তার পিছনের শক্তিটা যে কত ভয়ঙ্কর, হয়তো সে সেটা এখনো বুঝতে পারেনি। নিশ্চয়ই কিছুদিনের মধ্যে বুঝতে পারবে, এবং এই জোটের মধ্যেই আসবে, কারণ এটাই হচ্ছে শেষ সময় যখন ভারতবর্ষকে বাঁচানো যাবে। না হলে ভারত হিন্দু রাষ্ট্র, মনুস্মৃতি অনুযায়ী হিন্দু রাষ্ট্র হতে চলেছে।